এই মানে অ্যাওয়ার্ড, এই অনুষ্ঠানটাই হচ্ছে আমার জন্য আনন্দের। কারণ এখানে অনেকদিন পর সবার সঙ্গে দেখা হয়। আর দুই বাংলার শিল্পীরা আসেন এবং আমি মৃন্ময়দাকে অনেক ধন্যবাদ জানাই। টেলিসিনে অ্যাওয়ার্ড কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। কারণ এই অনুষ্ঠানের ভেতর দিয়ে আমরা একত্রিত হই এবং যে যার কাজ সেই কাজের একটা আলাদা মূল্যায়ন হয়। পুরস্কারটা বড় কথা না, মানুষের ভালোবাসা সেটাই বড় কথা। কিন্তু তারপরেও এই আয়োজনগুলো এবং এত বছর ধরে চলছে, এটা খুবই ভালো লাগার বিষয় আমার কাছে। বাবা অসুস্থ, ইজ ইন দ্য হসপিটাল। তো হাতের কাছে যেই শাড়ি পেয়েছি সেই শাড়ি পরে চলে এসেছি। এটাই শিল্পীদের জীবন, যে শিল্পীদের কিন্তু ফ্যামিলি লাইফে কি চলছে কেউ বদার্ড না। আমার আজকে পারফরমেন্স আছে, আমি আজকে আমার বাবার আশীর্বাদ নিয়ে আমার পারফরমেন্সটা ভালো করতে চাই। হাতের কাছে যা শাড়ি পেয়েছি, যা মেকআপ পেয়েছি, যা পেয়েছি পরে চলে এসেছি। তোমরা সকলে প্রার্থনা করো বাবা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তুমি কতটা এক্সাইটেড? আমি আসলে আহ, বেশ অনেকগুলো মাস ধরে নমিনেশন পেতে কেমন লাগে, অ্যাওয়ার্ড পেতে কেমন লাগে, একটা অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে আসতে কেমন লাগে, ইনভিটেশন পেতে কেমন লাগে। আমি যেহেতু এগুলোর সাথে এতটাই আউট অফ টাচ ফর দ্য লাস্ট 2.5 ইয়ার, তো আমি প্রায় ভুলেই গেছিলাম যে নমিনেশন পেতে কেমন লাগে এবং এরকম একটা অনুষ্ঠানে আসতে কেমন লাগে। তো জুরিকে অনেক ধন্যবাদ আমাকে সেই ভুলে যাওয়া অনুভূতিটা আবার ফিরিয়ে দেওয়ার জন্য। অ্যাটলিস্ট এত বছর, 2-2.5 বছর বাদে একটা নমিনেশন পেয়েছি, খুবই ভালো লাগছে, খুবই কৃতজ্ঞ। আমার একটু আনন্দ হচ্ছিল দেখে। বাবু, পেরেছি! পড়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে। অনেক বছর পরে আসবার সুযোগ হলো, এমনটা নয়। আহ, যে যারা আয়োজন করে আহ, তাদের কেউ কেউ তো জানিয়েছেন, আমন্ত্রণ জানাতেন, কিন্তু যে পরিবেশ তৈরি করে রেখে দেওয়া হয়েছিল, কারা পুরস্কার পাবেন না বলে একটা তৈরি করে দেওয়া হতো তালিকা, যা অত্যন্ত ভয়ঙ্কর এবং শিল্প সংস্কৃতির পক্ষে ভয়ঙ্কর। কে সিনেমা করবে, কে করবে না, কে অভিনয় করবে, কে করবে না, কে পরিচালনা করবে, কে করবে না, তার একটা বাতাবরণ ছিল, একটা অন্ধকার দিক ছিল, তা আপনারা সবাই জানেন। মূলত সেটাই ডিস্টার্ব করেছিল আমাদের সংস্কৃতি জগৎকে। সেই মেঘ কেটে গেছে মানুষের ইচ্ছায়, মানুষের আশীর্বাদে। এবং যে কোনো অ্যাওয়ার্ড বা যে কোনো কাজ, কাজ না হলে অ্যাওয়ার্ড দেবেন কি করে যদি কাজই বন্ধ হয়ে যায়? বছরে আগে 100টা সিনেমা হতো, এখন সেটা বিভিন্ন চাপের কারণে, তা আপনারা সবাই জানেন, কমতে কমতে 30টা জায়গায় চলে এসছে। এই যে আপনারা সাংবাদিক, আপনাদেরও এই খবরগুলো তুলে ধরা একটা দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু যদি সিনেমা কম হয়ে যায়, আপনারা কতগুলো সিনেমা নিয়ে মানুষের কাছে পৌঁছবেন বা জানাবেন? তো প্রত্যেকেরই, আমাদের ক্যামেরার সামনে বা পেছনে টেকনিশিয়ান হোক বা আর্টিস্ট হোক, তাদের একটা অসুবিধা হয়ে গিয়েছিল। শুধুমাত্র টেলিভিশন বা ফিল্মের জগৎ নয়, থিয়েটার বলুন, যাত্রা বলুন, লোকশিল্প বলুন, সব জায়গাতে, সঙ্গীত জগৎ, সেখানেও একটা অসুবিধা হয়ে গেছিল। কে স্টেজ প্রোগ্রাম করবে, করবে না, কে পুরস্কার পাবে, পাবে না। তো এই অন্ধকারটা কেটে গেছে, সবার মনে ভালোবাসা এসেছে, শান্তি এসেছে, আলো এসেছে। আর সেই আলোয় ঝলমল হয়ে উঠেছে আবার এবারে টেলিসিনে 23তম, বোধ হয়, সম্ভবত এবার 23তম। বাস, যারা আয়োজক তাদেরকে ধন্যবাদ জানাই, এবং বাকি যে মানুষেরা এসেছেন, কেউ পুরস্কৃত হচ্ছেন, কারো ট্রেন মিস হয়ে যাচ্ছে। তো আজকে যেটার জন্য নমিনেশন পেয়েছে, হ্যাঁ, একটু লাইক হবে? না তাকাতেই হাসলি কেন বল, কিছু না বলাতেই কাঁদলি কেন বল, কিছুটা ওষুধ কিছুটা ওষুধ তোরই বায়না হয়ে থেকে যাবো চল। থ্যাংক ইউ। এই যে পরিবর্তন, এই যে পরিবর্তনের হ্যাঁ, হাওয়া, হ্যাঁ, তো সেখানে তুমি একটা মানে অ্যাওয়ার্ড শোতে এসেছো পরিবর্তনের পরে পরে, হ্যাঁ, কি হ্যাঁ। বলবে ইন্ডাস্ট্রিটা? যা হবে নিশ্চয়ই ভালোর জন্য হয়, আমি এটাই মানি। যেটা হয়েছে সেটা ভালো, যেটা হতে চলেছে সেটা ভালোর জন্য, ইন্ডাস্ট্রি ভালো হোক। পেতেই ভালো লাগে। আই থিঙ্ক দিতেও ভালো লাগবে ইন দ্য ফিউচার। এখন পেতে, এখন আই থিঙ্ক পাওয়ার সময়। তো লেটস সি কি হয়। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি আসছি। আমি শুনেছি এই অ্যাওয়ার্ড ফাংশনের ব্যাপারে, দ্য ফার্স্ট টাইম আই গট নমিনেটেড মেবি। আমি বলছি স্মৃতি তো ফেরত আসছে একটু একটু করে, তো লাজুর কি মন ঠিক আছে? লাজুর মোড় দেখো, ইটস এ প্রসেস, মানে শিল্পী যেমন গেছে একটা প্রসেসে, হোপফুলি একটা প্রসেসে ফিরে আসবে। আই থিঙ্ক আলটিমেটলি একটাই ডেস্টিনেশন আমার মনে হয় অনুভবে। সো লেটস সি।
একবার একটু এদিকে তাকিও। যে তোমরা গরমের মধ্যে সবসময় তোমরাও ভেতরে চলো। হ্যাঁ, প্রফেসর ক্লাসে ডাকছে, আমার সাথে চলো, কেউ তোমাদের আটকাবে না। আচ্ছা, প্রফেসর আজকে বইয়ের বদলে অ্যাওয়ার্ড পাচ্ছে, পাচ্ছি কি আমি জানি না, আমি পাচ্ছি কি না। আমি জাস্ট এখানে আমার মনে হয়েছে যে আজকে সেকেন্ড সানডে এবং আমাকে ইনভাইট করা হয়েছে, তো আমি সেই ইনভিটেশনের সম্মান রেখে আজকে এখানে এসেছি। আর আমি যদি অ্যাওয়ার্ড পাই তাহলে অবশ্যই ব্লুজ প্রযোজনা সংস্থা, স্টার জলসা এবং আমার গোটা এন্টায়ার টিমের জন্য সেটা খুবই একটা খুশির বিষয় হবে। তো কালকে সোমবার দিন উইকের ফার্স্ট ডেটা আমি ওই অ্যাওয়ার্ডটা নিয়ে আমরা সবাই রোলিং অ্যাকশন করা শুরু করতে পারি। দেখো, আমি যদি সংক্ষেপে বলতে যাই, আমার ম্যানেজার্সরা ওখানে দাঁড়িয়ে বলছে নো পলিটিক্যাল স্টেটমেন্ট টু বি গিভেন। আমি সংক্ষেপে একটা জিনিস বলছি, সেটা হচ্ছে যে যাই হোক না কেন, যাই পরিবর্তন এসে থাকুক না কেন, আদৌ এসছে কিনা জানি না, আগেও কাজ করতাম, এখনো যাতে কাজ করতে পারি, সামনের দিনেও যাতে কাজ করে যেতে পারি, কারণ খেটে খাওয়া মানুষ খেতেই চাই। এবং আশা করি যাই পরিবর্তন আসুক না কেন সেইটা আমাদের একই থাকবে, অটল থাকবে। না না, অবশ্যই আমার মনে হয় যারা ডিজার্ভিং তারা পাওয়া উচিত অবভিয়াসলি। আর আমি এটা আগেও অনেকবার বলেছি যে কিছু কিছু অ্যাওয়ার্ড শো আর আমারও যেতে ইচ্ছা করে না, আমি খুব বেছে বেছে কিছু অ্যাওয়ার্ড শোতে যাই, কারণ আমি নিজে নমিনেটেড হলেও যাই না অনেক অ্যাওয়ার্ড শোতে, বিকজ আমি বুঝতে পারি যে সিনেমাটার জন্য বা যে রোলটার জন্য আমি নমিনেট করা হচ্ছে আমি নিজেই ডিজার্ভ করি না, আমার জায়গায় অনেক বেটার কেউ ডিজার্ভ করে। নমিনেশনটা করাই হয়েছে যাতে আমি বা আমাদের মতো কিছু মানুষজন যায় এবং স্পন্সরদের থেকে টাকা তোলা হয়। এটা প্রচুর অ্যাওয়ার্ড শো আছে, বাট থ্যাঙ্কফুলি টেলিসিনে অ্যাওয়ার্ড আমি অনেক ক্লোজ টু মাই হার্ট, এবং যতবার নমিনেটেড হয়েছি মনে হয়েছে না ঠিকঠাক ছবির জন্য দিই, পাই না পাই আলাদা ব্যাপার, ইভেন যারা পেয়েছে তারা ভেরি 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 ডিজার্ভিং যারা পেয়েছে। তো এইবারেও যে ছবির জন্য অবশ্যই নারী চরিত্র বেজায় চরিত্রের জন্য নমিনেটেড, আমার ভেরি ক্লোজ টু মাই হার্ট, আমার নিজের প্রোডাকশন, তো পাবো কি পাবো না জানি না, কিন্তু বাট ইয়েস মানে অবশ্যই আমি। আর টেলিসিনে অ্যাওয়ার্ড যেভাবে যে প্যাশনেটলি 23 বছর ধরে 23তম টেলিসিনে অ্যাওয়ার্ড যে খুব অনেস্ট ইন্টেনশন নিয়ে করা, প্রচুর খাটনি, প্রচুর সবকিছু, হার্ডলি কয়েকটা অ্যাওয়ার্ড শো আছে যেগুলো এত বছর ধরে কন্টিনিউ হচ্ছে, তাদের মধ্যে একজন টেলিসিনে অ্যাওয়ার্ড একটা। I'm really happy for that. দেখুন, অ্যাওয়ার্ড পেতে কার না ভালো লাগে, কিন্তু আমার মনে হয় আমাদের অনেক দিন হয়ে গেছে, প্রচুর অ্যাওয়ার্ড পেয়েছি, নতুনদের একটু উৎসাহ দিলে ভালো, এবং তারা যদি আরো ভালো ভালো কাজ করতে পারে তাহলে ইন্ডাস্ট্রি এগোবে। নতুনদের আরো ভালো কাজ পাওয়ার সুযোগ পাওয়া উচিত, সেইটা আমার কাছে প্রধান। বহুদিন ধরে, এবং মৃন্ময় যুক্ত আছে এর সঙ্গে বহু বছর, কাজে ভালো লাগছে তো বটেই। খুব সুন্দর। 23 বছর দেখতে দেখতে মৃন্ময় এই কাজটি করে যাচ্ছে, এবং আরো অনেকেই মৃন্ময়ের সঙ্গে আছে যারা এই কাজটি করছেন এবং খুব সাকসেসফুলি করছেন। তো আই উইশ দেম অল দ্য বেস্ট। তো এবার বাংলা ছবিকে নিয়ে ভাববার সময় হয়েছে। আগে যেমন বাংলা ছবি 300-350টা ছবি হতো, 200-250টা ছবি হতো, 100-150টা ছবি হতো, এখন 50টাও হচ্ছে না, 20-25-30টা ছবি হচ্ছে। সেটা নিয়ে আমাদের সবাইকে একটু ভাবতে হবে, আমরা ভাবনা শুরু করে দিয়েছি। আর টেলিভিশনেও আমাদের কন্টেন্টটা বদলাতে হবে, কারণ কন্টেন্ট সেই একই কন্টেন্ট নিয়ে মানুষ আর দেখতে চাইছেন না। সেই বাংলার কন্টেন্ট অনেক কিছু আছে, বাংলার ইতিহাস, বাংলার সাহিত্য নিয়ে কাজ হয়েছে, কিন্তু বাংলার ইতিহাস নিয়ে কাজ হয়নি। আমাদের বাংলার মর্যাদা, আমাদের বাংলার বীরত্ব, এইসব যেগুলো আমাদের মাধ্যমিকে পড়ানো হয় না, হায়ার সেকেন্ডারিতেও পড়ানো হয় না, সেগুলো নিয়ে যদি এখন আমরা নতুন করে কন্টেন্ট তৈরি করি, মাস বেটার, বাংলা নিয়ে একটু সরগরম হবে, এটাই আমরা চাই। কাবিয়াদি অনেক আর্টিস্টরাই এসে বলছেন যে তারা 2 বছর 2.5 বছর বাদে এখানে নমিনেশন পাচ্ছেন, সেটাই অনেক বড় ব্যাপার তাদের কাছে। সেটাই অনেকে তো বসেই ছিল, হ্যাঁ, বহু মানুষ বসেছিল, বহু মানুষ বসেছিলেন, অনেকে কাজ পায়নি। এই 15 বছরে যে কাণ্ড হয়েছে, মানে ফেডারেশনের নামে একটা ঘুঘুর বাসা হয়েছিল, এখানে কাটমানি, এখানে কার্ড বিক্রি হয়, এটা তো মানে আমাদের কাছে বাংলা এটা একটা নতুন একটা ব্যাপার, যে 1 লাখ 1.5 লাখ টাকায় কার্ড বিক্রি হচ্ছে, সে কাজ করবে। অযোগ্য, এখানেও যোগ্য অযোগ্যদের একটা মেলা চলেছে, অযোগ্যরা কার্ড কিনে এখানে ঢুকেছে। তো সেইগুলো এখন একটু
বন্ধ করা গেছে এবং নতুনভাবে আবার বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, বাংলা সিনেমা নতুন করে হই হই করুক, সরগরম হোক, এটাই আমরা সবাই চাই। একটা দারুণ অত্যন্ত গর্বের যে ডেন্সিং অ্যাওয়ার্ডের সঙ্গে বেশ কিছু বছর ধরে আমারও একটা জার্নি চলছে। তবে সবার আগে বলবো মৃন্ময়ের কথা এবং ওর গোটা টিমের কথা, কারণ বোঝাই যাচ্ছে 23 বছর তো আর এমনি এমনি হয় না। প্রত্যেক বছর ওরা এই অনুষ্ঠানটা আয়োজন করে অত্যন্ত যত্নের সাথে এবং যোগ্য শিল্পীদের, কলাকুশলীদের ওরা পুরস্কার দেয়, সম্মান দেয়। এটা দারুণ একটা প্রশংসনীয় উদ্যোগ। আর 23 বছর ধরে এই কাজটা এত ভালোভাবে করছে তার একটাই কারণ, ওরা খুব নিষ্ঠা নিয়ে মন দিয়ে এই কাজটা করে। সেই জন্য আমার গোটা প্রেসিডেন্টের তরফ থেকে আমি গোটা টিম টেলিসিনে অ্যাওয়ার্ডস অর্থাৎ টিমকে ধন্যবাদও জানাচ্ছি, কৃতজ্ঞতাও জানাচ্ছি। নগরের খেলার জন্য নমিনেশন, যেটা খুব কাছের একটা ছবি, সেটার জন্য নমিনেশন এবং এরকম কি প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড। সত্যি তাই 23তম, বুঝতেই পারছো যে কতদিন এই ইভেন্টটা চলছে এবং এরা যেসব কাজকে সাপোর্ট করে, অ্যাপ্রিসিয়েট করে, যেসব শিল্পীদেরকে সবসময় ভালোবাসা জানিয়েছেন, সেই একটা তার দুর্দান্ত প্ল্যাটফর্মের পার্ট হতে পেরে আজকে অবশ্যই ভালো লাগছে। এবং থ্যাংক ইউ টেলিসিনে অ্যাওয়ার্ডসের প্রত্যেককে আমাকে এই সম্মানটা দেওয়ার জন্য। এবং নজরের ভেলা আমরা বারবার বলি যে ভীষণ অন্যরকম ছক ভাঙা একটা কাজ। প্রদীপ্ত ভট্টাচার্য অনেকের প্রিয় পরিচালক, অনেকের প্রিয় মানুষ এবং উনি দুর্দান্তভাবে সবসময় নিজের অনেস্টি, নিজের ডেডিকেশন নিয়ে স্ট্রিক্ট থেকেছেন এবং খুব ভালোবেসে যত্ন নিয়ে বানানো একটা কাজ নজরের ভেলা। অন্যভাবে দেখানো হচ্ছে এবং প্রত্যেকটা স্ক্রিনিংয়ে দর্শকের যেভাবে ভালোবাসা উজাড় করে দিচ্ছেন আমাদের কাছে, সেটা দারুণ একটা পাওনা। এবং এত স্পেশাল একটা কাজ নিয়ে যখন আসতে পেরেছি, তার জন্য আজকে আমার নমিনেশন আরো ভালো লাগছে। ভালো লাগে। টেলিসিনে অ্যাওয়ার্ড অনেক পুরনো, অনেক প্রচুর অনেকেই অ্যাওয়ার্ড পেয়েছেন, সম্মানিত হয়েছেন। আর ভালো লাগে যে যখন এরকম ধরনের অ্যাওয়ার্ড শো হয়, বিভিন্ন মানে কি বলবো, আমাদের ইন্ডাস্ট্রির অনেকের সাথে দেখা হয়, একত্রিত হই, তোমাদের সাথে সময় কাটাতে পারি। আর আমি চাই যে টেলিসিনে অ্যাওয়ার্ড বছর বছর এরকম ভাবেই আমাদেরকে এন্টারটেইন করবে। হ্যাঁ, ভীষণ মনে পড়ে। আর আমি সত্যি কথা বলতে গেলে স্টেজে গিয়ে কি বলবো, যা হয়তো একটু ভেবে এসেছিলাম যদি অ্যাওয়ার্ড পাই কি বলতে পারি, সব ভুলে গিয়ে যা মনে আসে তাই বলে দিই। আর ভালো লাগে অ্যাওয়ার্ড, অবশ্যই আমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট মানুষের ভালোবাসা, সেটাই আমার কাছে সব থেকে বড় অ্যাওয়ার্ড। কিন্তু হ্যাঁ, অ্যাওয়ার্ডটা পেলে একটু এক্সট্রা আনন্দ হয়, একটা সম্মানিত হতে সবাই ভালোবাসে, তো তার জন্যই আসা। আর আমার তরফ থেকে পুরো টেলিসিনে অ্যাওয়ার্ডের এতজন যারা আছেন এই টিমে, তাদের অনেক অনেক শুভেচ্ছা। আমি সবসময় আশাবাদী থাকি। আমি এটাই বলবো যে আমরা একটা পরিবার, বাংলা ইন্ডাস্ট্রি। আমি তো খুব ছোটবেলা থেকে এখানে কাজ করছি, আমার পরিবারের মতন 8 বছর বয়স থেকে আমি কাজ করছি। তো আমি চাইবো যে সবাই মিলেমিশে, যারা ট্যালেন্টেড তারা ভালো করে কাজ করুক, আমাদের বাংলা ছবির জয় হোক, এটাই বলবো। এখন আমি এই বিষয়ে এখন কি বলবো, আমি এটাই বলবো যে সবাই মন দিয়ে কাজ করুক আর আমাদের বাংলা ছবি যাতে আরো এগোয়, দেশ বিদেশে মানুষ অব্দি ছড়িয়ে যায়, শুধু রিজনাল নয়। আমি চাইবো সবাই ভালোভাবে কাজ করুক আর অবশ্যই মানে সবাই যাতে কাজ করুক, এটাই চাই। এখন রাজনীতি নিয়ে কি বলবো, আর ইচ্ছে করছে না। হ্যাঁ, এটা আমার টিমের অ্যাওয়ার্ড। এটা প্রফেসর গীতা ব্যানার্জির বেস্ট অ্যাক্টর ফিমেলের নয়, এটা গোটা ইউনিটের অ্যাওয়ার্ড। এটা কালকে সকালবেলা যাচ্ছে আমার ফ্লোরে, আমাদের ফ্লোরে। তার জন্য যে মানুষটা প্রত্যেক দিন আমাদের প্রত্যেকটা চরিত্রকে, এতগুলো বছর ধরে চরিত্রগুলোকে জীবন্ত করে তুলছেন, অসম্ভব ভালোবাসার, স্নেহের, আমাদের প্রত্যেকের স্নেহাশিস চক্রবর্তী। ওনার তার ব্যাপারে তো আলাদা করে কিছু বলার নেই। আমার জীবনের মাইলস্টোন সিরিয়াল ওনার হাত ধরে, ভজগোবিন্দ, তারপর আবার স্টার জলসায় 8 বছর পরে ব্যাক। থ্যাংক ইউ স্টার জলসা, আর থ্যাংক ইউ 23rd টেলিসিনে অ্যাওয়ার্ড আমাকে এই পুরস্কারে পুরস্কৃত করার জন্য। থ্যাংক ইউ। আরে এতটা সামনে এগিয়ে আসছিস না বাবা, একটু
ভীষণ ভালো লাগছে। আমি চাইবো 23তম বছর কেন আরো অনেক বছর ধরে অ্যাওয়ার্ড শোটা চলুক। আমরা প্রতি বছর যেন আসতে পারি। আর যারা যারা এই বছর পুরস্কৃত হচ্ছেন তাদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। যদি তুমি কি মানে প্রাইজ পেতে ভালোবাসো না প্রাইজ পেতে মানুষটার উপর ডিপেন্ড করছে, সিচুয়েশনের উপর ডিপেন্ড করছে, বাট আমার গিফট দিতে ভালো লাগে। থ্যাংক ইউ। এখনকার দিনে এই সম্মান পাওয়াটা তো একটা বিরল বস্তু হয়ে গেছে। এখন অনেক কাঠখড় পোড়াতে হয় সম্মান পেতে গেলে। তো টেলিসিনে অ্যাওয়ার্ড সেই একটা প্ল্যাটফর্ম যেখানে শিল্পীদের বহু বছর ধরে সম্মানিত করে আসছে এবং নিউট্রালি কোনো বায়াসড না হয়ে সেই সম্মানটা ওনারা দিয়ে আসছে। 23 বছর হয়ে গেল। তো সেখানে আমিও একবার অ্যাঙ্কারিং করেছিলাম 2016 সালই হবে মোস্ট প্রবাবলি, 10 বছর আগে। আর 10 বছর বাদে আবার গেস্ট হিসেবে আসছি। আর তার মধ্যে তো যেটা হয় আর কি, প্রচুরবার এখন তো তোমাদের দৌলতে সবকিছুই আর কি সবার সামনে আর কি, ফোনটা খুললে পরেই কে কোথায় যাচ্ছে না যাচ্ছে সবই জানা যায়। তো এইভাবেই জেনে এসেছি এত বছর ধরে। আর এটার পিছনে আমাদের মৃন্ময় কাঞ্জিলাল, ওনার উদ্যোগে এই অনুষ্ঠানটা হয়। আরো বহু মানুষের আছে, একার উদ্যোগে তো কোনো কিছুই হতে পারে না, বহু মানুষেরই উদ্যোগ দরকার হয়। তো তাদের সবাইকেই আমাদের সবার শিল্পী গোষ্ঠীর তরফ থেকে ধন্যবাদ একটা সুন্দর সফল অনুষ্ঠান করার জন্য। সেরকম খুবই এক্সাইটিং। এটা আমার মনে হয় আমাদের আর্ট অ্যান্ড কালচারকে সেলিব্রেট করার একটা ইভনিং, যেখানে আমরা এক্স্যাক্টলি তুমি যেভাবে বললে যে আমরা সবাই মিলে এক ছাদের তলায় আসি এবং আমাদের নিজেদের ক্রাফটকে আমরা এনজয় করি, আমরা সেলিব্রেট করি। সো খুব ভালো লাগে। ভীষণ ভালো লাগছে, পারফর্ম করতে তো সবসময় ভালো লাগে, আর আজকে এরকম একটা সুন্দর জায়গায় পারফর্ম করবো আরো ভালো লাগছে। দেখো, অ্যাকনলেজমেন্ট পেতে সবার খুব ভালো লাগে। আমরা যে কাজটা করছি সে স্কুল লাইফ থেকে একটা যদি প্রাইজ পাওয়া যেত, ইস একটা প্রাইজ পেলাম, এই ব্যাপারটা সবসময় থাকে। তো যে কোনো অ্যাওয়ার্ড শো, যে কোনো ফিল্ডে যে কোনো অ্যাওয়ার্ড শো সেই কাজটাকে আরো এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই আপনাদের পছন্দের ভিডিওটি শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।